প্রবাসীদের লাইফে সবচাইতে ইম্পর্টেন্ট একটা থিং হচ্ছে পাসপোর্ট। আর এই পাসপোর্টটা নিয়ে প্রবাসীদের এত ঝামেলা পোহাইতে হয়, মানে শুধু আমিই না, প্রত্যেকটা প্রবাসীরই অনেক বেশি ঝামেলা পোহাইতে হয়। কোজ এইটা হচ্ছে সরকারি একটা কাজ, ইম্পর্টেন্ট জিনিস, আবার হচ্ছে সরকারি একটা কাজ। সরকারি অফিসার তোরা তো একদম মার্শাল্লাহ সুবহানাল্লাহ, তাদের তারিফ না করলেই নয়। আচ্ছা বাদ দিলাম, ঠিক আছে। আর যে সার্টিফাইডের দালাল আছে, দালাল ছাড়া হয় না। আর দালালদের ফক করে যদি কেউ পড়ে, তাহলে তো ওর জীবন অতিষ্ঠ। তেমনই এক ঘটনা আমার সাথে ঘটছে। আমার পাসপোর্টের মেয়াদ ছিল 1 বছর, কিন্তু নিয়ম হয়েছে যে আমি যদি ভিসা লাগাইতে যাই, কমপক্ষে আমার পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে এই 1.5 বছর, 6 মাস ওভার ডেট থাকা লাগবে। তো ওই 6 মাস আমার ছিল না, গাম সময় ছিল, আর হয়তো 1 মাস বেশি ছিল আর কি। সো আমি এই 3 মাস আগে পাসপোর্ট বানাতে গেছি। যেমন ধরেন যে আগামী 3 মাস পর আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে, আর 3 মাস আগে আমি পাসপোর্ট বানাইতে দিছি। তো আমি কি করছি যে আমি ভাবলাম যে আমি যদি সরাসরি অফিসে যাই দেই, তাহলে আমি কোথাও কোনো কথা বলতে পারবো না, আমার অপেক্ষায় থাকা লাগবে সরকারি অফিসারদের জন্যেই। সো আমি কি করলাম, নিচে কিছু এজেন্সি থাকে, আর কিছু এজেন্সি বাংলাদেশের কিছু দালাল আর কি, এক কথা দালাল, এজেন্সি তো না দালাল, একটু টেবিল নিয়ে কম্পিউটার নিয়ে বসে রয়েছে আর কি, দালাল। সো ওইরকম একজন লোক ধরলাম। যখন ওনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। মনে হইতেছে যে দালাল এই লোকটাই খুব ভালো লোক। দুনিয়ার মধ্যে সবচাইতে যদি কোনো ভালো লোক থাকে, তাহলে এই লোক হচ্ছে ভালো লোক। তিনি আমাকে বলল যে, আমি বললাম ওনাকে বুঝায়া যে ভাইজান, আমার পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে আগামী 3 মাসের মধ্যে। সো আমি আপনাকে আমার পাসপোর্টটা দিলাম এই কারণে যে আপনাদের উপরে সাথে লিঙ্ক আছে, আপনারা চাইলে একটু আগে পরে আপনারা পান, ঠিক আছে। 3 মাসের জায়গায় 1 মাসে আপনারা পান। সো আমি আপনাকে দিতেছি এই সময়ের মধ্যে আমার লাগবে, অন্তত 1 মাস আগে আমার এই পাসপোর্টটা জমা দেওয়া লাগবে। সো আপনার হাতে আছে 2 মাস টাইম। 2 মাস টাইম আপনি কি আমার এই কাজটা করে দিতে পারবেন? তিনি বলতেছে, হ্যাঁ কোনো সমস্যা নাই, করে দিতে পারবো, ঠিক আছে, এনাফ টাইম আছে আপনার, হয়ে যাবে সময় মতো। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে, সমস্যা নাই। নর্মালি আমি যদি পাসপোর্ট বানাতে যাই সরকারের একদম নিজে অফিসে পাসপোর্ট বানাতে যাই, তাহলে আমার লাগতো 145 RM, যা কিনা বাংলাদেশি টাকায় হবে হয়তো এই 3,000-4,000 টাকা। তো আমি ওনার দিলাম 250 রিঙ্গিত, ঠিক আছে। ওনার কস্ট এইটা 250 রিঙ্গিত। তো আমি ওনার তাহলে কত বেশি দিলাম, 105 টাকা বেশি দিলাম। তার মানে ওনাকে আমি 105 টাকায় প্রায় 3,000 টাকা আমি ওনাকে বেশি দিলাম। 3,000 টাকা বেশি দিলাম, যেন আমার ঝামেলাটা ওনাকে আমি দিলাম, ঠিক আছে। আমার ঝামেলাটা যেন উনি পোহায়, যে আমার যা অফিসে ঘুরতে হবে, খবর নিতে হবে, উনি যেন আমার কাজটা করে দেয়, তাই না, আর আগে যেন বানা দেয়। ওকে, যেমন কথা তেমন কাজ। পাসপোর্ট দিয়ে আমি বসে রয়েছি 3 মাস পরে বলতেছি 1 মাস পরে, উনি বলছে যে 1 মাস পর আমাকে ফোন দিবেন। ওকে, 1 মাস পর আমি ফোন দেই, বলছে যে এখনও কোনো খবর নাই, আপনি আমারে এই 8-10 দিন পরে আবার ফোন দেন। ওকে, 8-10 দিন পরে ফোন দেন আর। সো আমি এবার আর ওনারে ফোন দেই নাই, আমি নিজে চলে গেছি যে ভাই, আপনি যে এই কথা ছিল আপনার সাথে, আপনি এখন আমার এই পাসপোর্টটা কই, আমার পাসপোর্টটা দেন আমারে, ঠিক আছে। তো এখন উনি বলতেছে যে পাসপোর্ট এরকম, আপনি অফিসে যান, ওই অফিসে গেলে এই জিনিসটা নিয়ে যান, অফিসে গেলে আপনি এটা পায়ে যাবেন, ঠিক আছে। তো আমি গেছি, এখন এই ইয়াটা নিয়ে ইস্যু করার জন্য গেছি আমি, যে এটা কি হয়। তো ইস্যু করলাম। তো ওনার ওই অফিসারের উপরে সরকারি যারা অফিসার ছিল, ওনাদের কাছে পাঠাইছে, ঠিক আছে। তো
ওনাদের কাছে যায়া এখন বললাম, পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এটা এখন ইস্যু হয়েছে, আপনি পায়ে যাবেন। তো পায়ে যাবেন, ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু পাবোটা কবে? আমার তো সর্বোচ্চ 20-22 দিন মেয়াদ আছে পাসপোর্ট ভিসার। ঠিক আছে, তাহলে ওইখানে এই কথা ওই অফিসারদেরকে বলার কোনো এখতিয়ার আমি রাখি না। কথা হচ্ছে আমি চুনছি একটা দালাল, মানে আমি একটা দালালের সাথে আমি যোগাযোগ করছি। ঠিক আছে, একটা দালালের সাথে যোগাযোগ করছি। সো আমার ভালো মন্দ বলতে হইলে এই দালালের সাথেই কথা বলতে হবে, দালাল। ঠিক আছে, সো আমি দালালের কাছে আবার গেলাম যে দালাল ভাই আমার তো এইটা এমন এমন ঘটনা, এখন যেই সমস্যা যেই সিস্টেম দেখা যেতেছে, এটা তো মনে হয় না যে আমি পাসপোর্ট পাবো, আর আমার ভিসার ম্যাথ তো মইরা শেষ হয়ে যাবে, তখন তো আমার ধরবে পুলিশে, আমি কিতা করাম এখন? তো ওই ফোন নিয়ে আমার কইতাছে যে আপনি অপেক্ষা করেন। ঠিক আছে, অপেক্ষা করেন, এইটা নিয়ে যান, আপনি যান এখন গেলে আপনি আমারে একটা ফোন দেন রাত্রেবেলা, ফোন দিলে আমি আপনারে এইটার বিস্তারিত জানাবো। পরে উনি আমার বিস্তারিত জানাইলো যে এই পাসপোর্টটা এই ইস্যু হইলে এখন ওরা এটা সেন্ড করবে একটা পোস্ট অফিসের মাধ্যমে, বাংলাদেশে আছে না পোস্ট অফিস, ওইরকম পোস্ট অফিসের মাধ্যমে সরকারিভাবে পাঠাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সরকারিভাবে যদি পাঠায়, এক সরকারি চক্করে তো আমার 3 মাস গেছে, এই চক্করে আবার কয় মাস যাইব আমার? তাহলে তো আমার পাসপোর্ট তো মইরা বুঝ হয়ে যাবে। ঠিক আছে, আমার তো পুলিশে যদি ধরে তাহলে আমার তো জেলখানায় থাকতে হবে, বিকজ আমার সব সময় রাস্তায় চলাফেরা করতে হয়, আমার গাড়ি আছে, মোটরসাইকেল আছে, সব নিয়ে আমার চলাফেরা করতে হয়, আমার কাজই বাইরে। সো এরকমও সময় আছে মাসে আমার 5 দিনই পুলিশে ধরে, মাসে আমার 10 দিনই পুলিশে ধরে। সো এখন কি করি? পরে বলতেছে যে আপনি হেল্প করেন, 10টা দিন অন্তত অপেক্ষা করেন, সরকারি কাজ কি করার। তো আমি আপনার দিয়ে উপকারটা আমার কি হইলো? আমি বললাম যে আমি যদি এই সরকারি যদি অপেক্ষায় থাকতাম, তাহলে আপনি দালালরে আমি কি লেগে 250 রিঙ্গিত দিলাম? আমি তো 145 রিঙ্গিত দিয়া আমি তো সরকারি অপেক্ষা থাকতে পারতাম, তাই না? এখন দালালদের তো আর লজ্জা শরম নাই, দালাল তোর লজ্জা শরম নাই। ঠিক আছে, ঝাড়ু দিয়ে মারি আর জুতা দিয়ে মারি, এখন তো দালালের কিছু করার নাই, তো আমার অপেক্ষাই করতে হবে। তো আমি প্রায় 22 দিন পরে আজকে ফোন দিলাম ওরে। ঠিক আছে, ওই লোকেশন যেন দেয় আমাকে। ঠিক আছে, ওই লোকেশন উনি আমার দিতে 3 ঘন্টা লাগাইছে। আমার মাথা এইটা ছিল, আমি তো চাইছিলাম যে যামু ওরে, যাই আর অফিসের থেকে দৌড় মরে। ঠিক আছে, ওই কত বড় দালাল হয়েছে আর আমি দেখুম। তো এর মধ্যে আবার দিচ্ছে আমি মানে পোস্ট অফিসে যাবো, বসে রয়েছি ওই জায়গার মধ্যে, অর্ধেক রাস্তায় যায় বসে রয়েছি। ঠিক আছে, ঠিকানাটা পাইলে আমি যাব। তো ওই জায়গার মধ্যে আমি ব্যাক করে চলে আসছি, পরে অনেক 2 ঘন্টা অপেক্ষা করে পাই নাই। পরবর্তীতে 2 ঘন্টা পর আমাকে দিছে। ঠিক আছে, বলতেছে যে এই যান, যে জায়গার মধ্যে আমাকে বলছে যে 10 দিন পরে গেলে পাইবেন আপনি, ওই জায়গার মধ্যে গেলাম আমি 22 দিন পর। 22 দিন পরে যায়ও আমার পাসপোর্টের কোনো হদিশ পেলাম না। পাইছি একটা হদিশ পাইছি, উনি বলতেছে যে একটা মেয়ে অফিসার, তো উনি বলতেছে যে তোমার পাসপোর্ট এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই, আশা করা যায় আগামী 3 অথবা 4 দিনের মধ্যে চলে আসবে। সো আপনার অপেক্ষা করতে হবে আরও 4 দিন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন ওরা সরকারি অফিসার, ওদের সাথে তার কোনো কী বলবো, আর কোনো কথা নাই তো। ঠিক আছে, ওদের সাথে তোর বেশি কথা চলবে না। ঠিক আছে, ওরা তো আমারটা খায় না পড়ে না। সো আমার অপেক্ষা ছাড়া কোনো উপায় নাই। তো আমি ওনাকে বললাম যে আচ্ছা তাহলে আমি আগামী শুক্রবারে আসবো পাসপোর্টটা নিতে, তাহলে কি আমি পাবো? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পাবেন আপনি ইনশাল্লাহ। সো এই বলে আমি তারপর চলে আসলাম। তো এইটাই আমি মেসেজ দেওয়ার জন্য যে কী যে একটা হ্যারাসমেন্ট, যে এই পাসপোর্ট সংক্রান্ত বিষয়, এই সরকারি বিষয় কী যে একটা মানে হ্যারাসমেন্টই। আর যদি দালালের ফক্করে পড়ে তাহলে তো মানুষের জীবন আর অতিষ্ঠ ভাই, কী কোনো দুঃখের কথা। ঠিক আছে, এই মেয়াদ দেয় মাত্র 5 বছর। বাংলাদেশের সরকারে একটা পাসপোর্টের মেয়াদ দেয় মাত্র 5 বছর। ঠিক আছে, মাত্র 5 বছর 3টা ভিসা লাগানো যায় না, ব্যাকগ্রাউন্ড মিলায় 3টা ভিসা লাগানো যায় না। আর আমি যখন চলতেছি আমার পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এপ্রিলের 12 তারিখ, আর আজকে আমি ভিডিওটা বানাইতেছি এপ্রিলের 22 তারিখ। ঠিক আছে, আমার মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি 10 দিন ম্যাচ ওভার হয়ে গেছে।
সো আমি জানি না কি হবে, ঠিক আছে। সো এইটাই আর কি, খুবই কষ্টে আছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্যে। আসসালামু আলাইকুম।